Diaries. এমন ইন্টারেস্টিং একটা কনসেপ্ট যেটা নিয়ে আজকে শুধু ডিসকাসই করব না, আজকে চাউম্যান কিচেন ডায়েরিজে এমন একজন আসবেন যিনি তার চিরাচরিত ব্যবসা, ওষুধের ব্যবসা, সেটা ছেড়ে এখন ফুল টাইম as a profession he's pursuing his passion which is a supper club. আর সেই সাপার ক্লাবেরই একটা দারুণ পপুলার ডিশ আজকে চাউমিন কিচেন ডায়েরিজে হতে চলেছে। তো এই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার পিছনের আরও ইন্টারেস্টিং গল্পগুলো যার কাছ থেকে শুনবো আমাদের আজকের পার্টিসিপেন্ট, তাকে ডেকে নিচ্ছি প্রীশিত সাহা। Hello Prishit. Hello. Hello, welcome to Chaowman Kitchen Diaries. Thank you for having me. We are very very happy to have you today with us. তো Prishit, আজকে আমরা কি ডিশ এক্সপ্লোর করছি? আজকে আমরা একটা ভেটকি মাছ দিয়ে একটা ডিশ বানাচ্ছি which is inspired from Kerala fish curry also min moili. আচ্ছা, তো সেটারই একটা বেঙ্গলি ইনফ্লুয়েন্স আছে। আচ্ছা, আমি রেসিপি এক্সপ্লোর করার আগে একটু প্রীশিতকে যখন পেয়েছি, what prompted you to start this new concept like supper club? সো আমার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের কাছে আমার রান্না করা খাবার তাদের কাছে নিয়ে যাওয়া। তোমার রান্না খুব ভালো লাগে, সেটা করেই নিচ্ছি, তোমার ইটস ইওর প্যাশন। বাট তুমি কি কোনো হোটেল ম্যানেজমেন্ট বা এরকম কোনো? I have not been formally trained, পুরোটাই নিজে থেকে শেখা। নিজে থেকে ছোটবেলা থেকে রান্না করে? ছোটবেলা থেকে একদম। আচ্ছা আচ্ছা। And a huge influence is my mother, obviously. মায়ের সেই রোলটা অস্বীকার করা কোনোভাবে। তো বাড়িতে রান্না টান্না করে লোকজনকে খাওয়াতে। আচ্ছা, তারপরে যে সাপার ক্লাবের ব্যাপারটা, এটা কিভাবে শুরু হলো? তো এটা এইভাবেই শুরু হয় যে যখন আমি ভাবছিলাম যে আমি খাবারের এই ইন্ডাস্ট্রিতে কিছু একটা করতে চাই, আরও বেশি লোকের কাছে, মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছাড়াও অন্যদেরকে আমার খাবার তাদেরকে সার্ভ করতে চাই। সো দেন আমাদের হাতের কাছে যে অপশনসগুলো সবার আগে মাথায় আসে, যেন রেস্টুরেন্টস, ক্যাফেস বা অন্যান্য যে প্রথমেই লোকে ভাবে এটা রেস্টুরেন্ট খুলতে হবে হয়তো। তো সেই জিনিসগুলো নিয়ে আমি রিসার্চ যখন করলাম, আমি দেখলাম যে সেখানে একজন শেফ আর গেস্ট, তার মাঝখানে অনেকগুলো লেয়ার্স চলে আসে, অ্যান্ড সেগুলো বিইং আ নন ট্রেন্ড পারসন ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। মানে আমি শুধু ভালো রান্না করলেই একজন গেস্টের এক্সপিরিয়েন্সটা সবসময় ভালো হবে, কিন্তু সাপার ক্লাব এমন একটা কনসেপ্ট যেটা মাঝখানে সেই লেয়ারগুলোকে আমাকে ওভারকাম করার, অনেকটা ইনফর্মাল, এবং ফর এক্সাম্পল তুমি আমার গেস্ট, আমি ডাইরেক্টলি তোমার কাছে পৌঁছে যাচ্ছি এবং আমার যে কনসেপ্ট, যে ক্রিয়েশনটা, সেটা খুব ইজিলি তোমার কাছে সামনে সার্ভ করতে পারছি। সো দ্যাটস এ হিউজ অ্যাডভান্টেজ। তো নাও লেটস কনসেন্ট্রেট আমাদের আজকের রান্নাটাতে, যেটা হচ্ছে বেসিক্যালি সাপার ক্লাবের একটা খুব পপুলার ডিশ, মিন মইলি উইথ আ টুইস্ট। কারেক্ট। সো তুমি আমাদের এখানে ভেটকি ফিলে রয়েছে, তার সাথে এখানে গার্লিক, জিঞ্জার, গ্রিন চিলিস চপ করা, অনিয়ন্স, লেবু, কিছু ক্যাশিউ নাটস, আর এই সাইডে রয়েছে আমাদের কাছে কারি লিভস, ক্রাশড ব্ল্যাক পেপার, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মাস্টার্ড সিডস। আর এটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা সম্বন্ধে আমি লাস্টে বলবো। চিলি অয়েল টাইপের লাগছে। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা বেসিক ময়দা আছে, জাস্ট টু কোট দ্য ফিশ লাইটলি, এন্ড দিস ইজ কোকোনাট মিল্ক। ওকে, যেটা ছাড়া মোটামুটি কোনো দক্ষিণ ভারতীয় জিনিস হবে না। তো হাউ ডু উই স্টার্ট? তো ফার্স্ট আমরা ফিশটাকে ম্যারিনেট করে দিই, যতক্ষণ ওটা ম্যারিনেট হবে ততক্ষণে উই ক্যান মেক দ্য গ্রেভি। আচ্ছা, তো আমরা লেবু দিলাম, অল্প একটু ব্ল্যাক পেপার আর সল্ট। আমরা কোনো রকম এক্সট্রা স্পাইসেস কিছু দিচ্ছি না, বিকজ উই ওয়ান্ট যে ভেটকির ফ্লেভারটা যাতে ইনট্যাক্ট অক্ষুণ্ণ থাকে। সেই জন্য আমরা যখন সার্ভও করবে, ইউ উইল সি দ্যাট উইল সার্ভ ইট ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে, সো দ্যাট ফিশটার যে ফ্লেভার, নিজস্ব যে সেইটা আমি তুলে ধরতে চাইছি ইনস্টেড অফ। আর কলকাতা ভেটকির তো মানে স্বাদই আলাদা। তো এটা আমাদের হয়ে গেল, এটাকে আমরা সিম্পল ম্যারিনেশন, এবং নুন হলুদ নয়, না, জাস্ট ইনট্যাক্ট ওটা রাখার। আচ্ছা, এবার উইল মেক দ্য বেস গ্রেভি অফ ইট। তাহলে কি তেলে এটা হবে? আজকে আমরা রিফাইন্ড অয়েলে করছি, ডক্টরস চয়েস রিফাইন্ড অয়েল। সো আমরা ফার্স্টে স্টার্ট করছি টেম্পারিং দিয়ে। উই আর ইউজিং কারি লিভস অ্যান্ড মাস্টার্ড সিডস। ইটস ভেরি ট্র্যাডিশনাল। হ্যাঁ, সর্ষে আর কারি পাতা ফোড়ন। তোমার কি বাড়িতে নিজের হার্বসের কালেকশনও আছে, মানে হার্বেরিয়াম টাইপের? না, সেরকম কারি পাতা আছে। তো এবার আমরা এখানে গ্রিন চিলিস, মানে কাঁচা লঙ্কা পাতলা করে স্লাইস করে কারি পাতা, সর্ষে ফোড়ন, তার মধ্যে কাঁচা লঙ্কা। এবার পড়ছে রসুন, রসুন, সব গার্লিক।
আমি একটু রসুনটা বেশি দিই, পার্সোনাল প্রেফারেন্স। আদা রয়েছে, ফাইনলি কুচনো আদা। বাট আমরা এটাকে রসুনের কালারটা আসার আগেই হ্যাঁ, উইল অ্যাড দ্য অনিয়ন্স। খুব দক্ষ হাতের রান্না হচ্ছে, তার কারণ আমি অনেক ছোটবেলায় শুনেছিলাম এবং এটা জানি যে রসুনের একটা খুব ডেলিকেট টাইমিং আছে, যে একটু বেশি হয়ে গেলেই রসুনটা পুড়ে যায়, তখন একটা তিতো বিচ্ছিরি ভাব চলে গন্ধ আসে। হ্যাঁ, মানে আর সেই রসুনের মধ্যে নেক্সট ইনগ্রেডিয়েন্টটা অ্যাড করে দেবার ওই যে টাইমিংটা, Correct. ফোড়নের টাইমিংটা হচ্ছে ওর স্বাদের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটার মধ্যে আমরা কিছু সিম্পল স্পাইসেস অ্যাড করছি, হচ্ছে সল্ট, লিটল বিট অফ টারমারিক, হলুদ গুঁড়ো। এই স্টেজে এসে একটু হলুদ অ্যাড হলো। তেল কিন্তু খুব সামান্য দেওয়া হয়েছে, মানে ও প্রায় না দেওয়ার মতো তেল দিয়েছে। এটা অরিজিনাল মিন ময়লিতে যায় না, বাট আমি পার্সোনালি ইউজ করতে পছন্দ এটা কি? করি। একটু ধনে গুঁড়ো, আচ্ছা, ধনে গুঁড়ো। খুব সামান্য তেলে আমরা এগুলোকে সাতলাচ্ছি। এখন হালকা ট্রান্সপারেন্ট হয়েছে পেঁয়াজটা। এটা ভাজা ভাজা হয়ে গেলে হ্যাঁ, আমরা কোকোনাট মিল্কটা, মানে বলতে পারো যে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হবে বিফোর দ্য কালার কামস, মানে ক্যারামেলাইজেশনের ঠিক আগের প্রসেসে, তখন when it's cooked then we'll add the coconut. আচ্ছা, আরেকটা ইনগ্রেডিয়েন্ট যেটা মিন ময়লিতে সাধারণত যায় না, সেটা হচ্ছে ক্যাশু নাটস। আচ্ছা, এইটা তুমি অ্যাড করেছো? এটা আমি অ্যাড করছি। এটা ইভেন দ্য ধনের ফ্লেভারটা ওটাও যায় না। আমরা বাঙালি হিসেবে বা আমাদের যে টেস্ট প্যালেটগুলো রয়েছে, সেই প্যালেটটার সাথে অনেক সময় আমরা কিছুটা অ্যাডজাস্ট করে নিই। তার মানে এটা না যে আমরা অরিজিনালটাকে ডিসরেসপেক্ট করছি, বাট এইভাবেই তো ধরো ইটস অ্যান ইমপ্রুভমেন্ট। কারেক্ট। সো এটাকে আমরা কুক হতে দেবো, কিছুটা কুক হলে উইল ব্লেন্ড ইট অ্যান্ড মেক আ পেস্ট। আমাদের গ্রেভিটা হয়ে গেছে, এখন আমরা যে ম্যারিনেটেড ফিশটা আছে সেটাকে হালকা একটু প্যান সিয়ার করে নেবো। ওটার জন্যই কর্নফ্লাওয়ারটা রেখেছো না? কারেক্ট। তো আমরা জাস্ট ফিশটাকে নেব, নিয়ে ফ্লাওয়ার কোটিংটা খুবই লাইটলি, জাস্ট একবার পাউডারিং মতো। হ্যাঁ, একদম জাস্ট ভেরি লাইটলি, ইউ জাস্ট ডু ইট, ইউ কিপ ইট হিয়ার। So once it's decently hot, we'll just add the fish. আচ্ছা, প্রত্যেকেরই তো টিথিং ট্রাবলস কিছু হয়। তুমি যখন এটা শুরু করেছো, তোমার রান্না করতে গিয়ে কোনো মানে উল্টোপাল্টা হয়ে যায়নি, বা এরকম হয়নি যে ধরো আজকেরটা যেটা প্ল্যান করেছিলে অ্যান্ড দেন সামথিং গোজ রং, এবং তুমি সেটা প্রচণ্ড কায়দা করে ম্যানেজ করেছো অ্যান্ড দেন এভরিবডি লাভড ইট, নোবডি আন্ডারস্টুড যে কি গন্ডগোলটা হয়েছে, এরকম কোনো? এরকম হয়নি, incident বাট দ্য হয়েছিল? থিং ইজ, যেহেতু মানে ধরো গেস্টরা যদি ডিনারে আসে, প্রিপারেশনটা অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে সেই সময়টা থাকে, যেটা কমার্শিয়াল রেস্টুরেন্টে অনেক সময় থাকে না, ম্যানেজ করার টাইমটা থাকে। সো আমরা সেটাকে রেকটিফাই করে নিই। মানে কিরকম হয়েছে, মানে if it's not a problem to share it with us? নো, অ্যাবসলিউটলি না। হ্যাঁ, বলো কি হয়েছে, কোনো এরকম কোন রান্নার ক্ষেত্রে এরকম হয়েছে? You can see a very light golden color. হ্যাঁ, খুব This is সুন্দর, already একদম done. পারফেক্ট। আর এমনিতেও তো দেখো ভেটকি মাছ ভাজতে 1 মিনিট 2 মিনিট। Exactly, not to লাগে না। overcook it. That is the target. So the thing was, একটা দুধ দিয়ে রান্না হচ্ছিল, হ্যাঁ, বাট দুধটা কেটে গেছিল। সেটা মানে এটা হওয়ার একদম। চান্সটা মানে প্রভূত আর কি। তাহলে কি Correct. করে ম্যানেজ করলে? দেন আবার স্টার্ট ফ্রম জিরো, টু নট বি স্যাড যেটা হয়েছে, দেন অ্যাগেন রিস্টার্ট ইট, বিকজ গেস্টের কাছে যে খাবারটা যাবে সেটা কোনো রকম ম্যানেজ করা জিনিস আমি সার্ভ করতে পারবো। ইট হ্যাজ টু অ্যাগেন স্টার্ট। যদি সেটার জন্য একটু টাইম আমার বেশি লাগে, নট আ প্রবলেম। আচ্ছা, এই কাজু বাদামগুলোকে আমরা এবার একটু ভেজে নেব, তাই তো? এগুলো হচ্ছে প্লেটিং এর জন্য? এগুলো প্লেটিং এর জন্য কাজে আসবে।
হালকা ব্রাউন করে। হালকা ব্রাউন। আই এম ভেরি এক্সাইটেড টু সি যে ওটা এই তুমি যে গ্রেভিটা বানালে ওটা পুরোটাকে মিক্সিতে ব্লেন্ড করার পর কি বিউটিফুল একটা কনসিস্টেন্সি আসে। ওটা ব্লেন্ড করে দেন উই উইল অলসো সিভ ইট। আমরা এবার এই সসটাকে ব্লেন্ড করে নেব। সো এবার এটাকে আমরা সিভ করে নিচ্ছি। আরো মিহি যাতে হয় Correct. ব্যাপারটা। এটা করলে উইল বি মোর দ্যান। তো এবার এই ক্রিমিনেসটাকে একটু ব্যালেন্স করার জন্য এটাকে আমি ফাইনাল আরেকটা টেম্পারিং করব সিক্রেট ইনগ্রেডিয়েন্টস যেটা ইউজিং দিস অয়েল। এটার মধ্যে কি কি আছে? আচ্ছা সবটা বলতে হবে না, একটু বলো, অ্যাটলিস্ট বেসটা বলো। হোয়াট ইজ ইন দ্য হার্ট অফ দিস অয়েল? সো এটার মধ্যে আমাদের ইন্ডিয়ান স্পাইসেস যা যা হয় সেগুলোই আছে, বাট ইউ রিয়েলি ওয়ান্ট মি টু গিভ অ্যাওয়ে দ্য সিক্রেট? ইফ ইউ ডোন্ট হ্যাভ আ প্রবলেম, বাট আই থিঙ্ক ইউ শুড কাম টু মাই সাপার ক্লাব এন্ড দেন আইল। তুমি সিক্রেটটা বলে দিলে মানে রেগুলারলি আমরা এটা করে উঠতে পারবো না। সো ওয়ান্স ইটস ডান আই জাস্ট, তুমি একটা ইনগ্রেডিয়েন্ট বলো এটার মধ্যে যেটা আছে। ইট হ্যাজ ছোটা ইলাইচি, আচ্ছা, chili oil, but it has So- flavors of chota ilaichi and other spices. ওকে, সো দিস ইজ ইয়োর এডিশন। Correct. আচ্ছা, সেই অয়েলটার মধ্যে এই যে মিক্সড ব্যাপারটা, এটা এখন টেম্পারিং হচ্ছে। যতক্ষণ টেম্পারিং হচ্ছে আমি ক্যান আই ইউজ দ্য স্পুন? Yeah, sure. আমি আর লোভ সামলাতে পারছি না, এবং তার থেকেও বেশি কিউরিওসিটি। দারুণ, অসাধারণ টেস্ট হয়েছে ঝোলটার। ইটস রিয়েলি, মানে ভাত দিয়ে মেখে খেতে না এটা, ইটস আমাদের রিয়েলি গুড। Gravy is ready. So final we'll just do the ফাটাফাটি। plating. So we are creating a bed with the gravy. So আমরা ফিশটা দিচ্ছি। ইটস লুকিং জাস্ট ওয়াও। এবং আমি এই গ্রেভিটা টেস্ট করেছি, হ্যাঁ, সেমিফাইনাল অবস্থাতেই টেস্ট করেছি, অসাধারণ খেতে। আপনারা যারা আজকে দেখছেন চাউম্যান কিচেন ডায়েরিজ, সল্ট লেকে সিজে ব্লকে, রাইট? হ্যাঁ, যাবেন সাপার ক্লাবে, ইউ মাস্ট হ্যাভ দিস ডিশ। নিজেরা বাড়িতে করলে কতটা পারফেকশনে করতে পারে, এ কিন্তু একদম দক্ষ। এমনিতেই প্লেটিংটা দুর্ধর্ষ হয়েছিল, বাট আমার মনে হচ্ছে এই শেফটি একেবারে, মানে হি ইজ আ পারফেকশনিস্ট। So this is our final. এটা হচ্ছে আমাদের Mean moili, মিন মইলি। but with a Bengali twist. থ্যাংক ইউ, প্রিশিয়েট, ইটস বিন আ Thank you so প্লেজার much. হ্যাভিং ইউ ইন চাউম্যান কিচেন ডায়েরিজ। আমাদের পক্ষ থেকে তোমার জন্য গিফটস আছে। চাউম্যান কিচেন ডায়েরিজের পক্ষ থেকে প্রিশিয়েট তোমার জন্য একটা সার্টিফিকেট Thank you so much. অ্যান্ড আ ডিনার ভাউচার ফর 2। Thank you. পনি আপ সালন তোমাকে দিচ্ছে একটা 2500 টাকার গিফট ভাউচার। Thank you. ডক্টরস চয়েসের পক্ষ থেকে, আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। Thank you. আই হ্যাভ আ বুটিক কলাকৃতি বাই পরমা, Lovely. সেটার তরফ থেকে একটা Thank you. হ্যান্ডলুম শাড়ি Thank you তোমার so much. মায়ের জন্য। পাওয়ার্ড বাই কুচিনা তোমাকে দিচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার। Thank you. দেখতে থাকুন, এরকমই আরও দারুণ দারুণ ইন্টারেস্টিং রেসিপি দেখতে হলে, আর সেই তাদের রেসিপির পিছনের গল্প শুনতে হলে নিয়মিত দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ, পাওয়ার্ড বাই কুচিনা, টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, ওয়ার্ড্রোব পার্টনার কলাকৃতি বাই পরমা। Chow Man Kitchen Diaries. Wow!